কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যেও কলকাতা হাইকোর্ট কিন্তু হস্তক্ষেপ করবে না। অনুসুয়া, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আর একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল, যার ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ, এমনই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং 2010-এর পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি কিন্তু বহাল থাকছে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকা এরপর বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আজকের যা রায় তাতে এটা স্পষ্ট যে যারা শংসাপত্র পেয়েছিল, যারা ওবিসি শংসাপত্র পেয়েছিল 2010 সালের পর, সেই শংসাপত্র বৈধ নয়, কিন্তু যারা সেই শংসাপত্র দাখিল করে চাকরি পেয়েছিলেন সেই চাকরি থাকছে। দেখো, একদমই কলকাতা হাইকোর্ট তার রায়ে স্পষ্ট বলেছেন যে তারা কোনো চাকরি বা কোনো নিয়োগ প্রক্রিয়ায় তারা এই মুহূর্তে হস্তক্ষেপ করছে না, বা কলকাতা হাইকোর্ট তার চূড়ান্ত রায়ে বলে দিয়েছেন যে তারা হস্তক্ষেপ করবেন না। অর্থাৎ 2010 সালের আগে হোক বা 2010 সালের পরে হোক, যারা ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন, ওবিসির শংসাপত্র দেখিয়ে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি বহাল থাকছে। এবং 2010 সালের পরে শংসাপত্র পেয়ে থাকলেও যারা ইতিমধ্যে কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা হয়তো তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছয়নি, সেই নিয়োগ প্রক্রিয়াও একইভাবে বৈধ থাকবে। অর্থাৎ তারা ওই নিয়োগ প্রক্রিয়ায় যে অবস্থানে ছিলেন সেখানে তারা বহাল থাকবেন, এবং তারা কর্মক্ষেত্রে যেখানে বহাল ছিলেন সেখানেই তারা বহাল থাকবেন। অর্থাৎ চাকরির ক্ষেত্রে বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের এই রায় কোনো রকম ভাবে প্রভাব ফেলবে না, সেই মর্মে মহামান্য বিচারপতিরা নির্দেশ দিয়েছেন। তুমি জানো যে মূল যে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগে বলা হয়েছিল যে যে প্রক্রিয়ায় 2012 সালের আইন তৈরি করা হয়েছে এবং যার ভিত্তিতে যেভাবে তারা ওবিসি শংসাপত্র রাজ্য সরকার দিচ্ছে, সেই প্রক্রিয়াটাই বৈধ নয়। তার কারণ হলো ওবিসি শংসাপত্র বা কারা ওবিসি হিসাবে পরিগণিত হবেন বা কারা ওবিসি তালিকাভুক্ত হবেন সেইটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র এই কমিশনের রয়েছে। এবং কমিশন তার 1993 সালের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তারা কিন্তু এই পদক্ষেপ করে থাকে। ফলত রাজ্য সরকার যে 2012 সালের আইন জানিয়েছেন, সেই 12 সালের আইনকেই তারা চ্যালেঞ্জ করছেন, তার একাধিক ধারাকে তারা চ্যালেঞ্জ করছেন, এবং সেখানে তারা বলছেন যে কার্যত এই গোটা প্রক্রিয়াটার ক্ষেত্রে কোথাও একটা অস্বচ্ছতা আছে, এই মর্মেই তারা কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন। ফলত সেই অভিযোগের ভিত্তিতেই আজকে যে কলকাতা হাইকোর্টের রায়, সেখান থেকে বলা হয়েছে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং যে সমস্ত ওবিসি ব্যক্তিদের বা ওবিসি যে তালিকা তৈরি করা হয়েছিল, সেগুলো সমস্তটাই অবৈধ বলে পরিগণিত হবে। এবং তার পাশাপাশি নতুন করে তালিকা বাড়াতে গেলে কমিশনকে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং কমিশন সেই চূড়ান্ত তালিকা বানিয়ে তারা সরকারের কাছে পাঠালে সরকার ঠিক তালিকা বিধানসভায় পেশ করবেন, এবং তার ভিত্তিতেই কিন্তু আবারও নতুন করে এই তালিকা বানাতে হবে বা পরবর্তী প্রক্রিয়া এগোবে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম বাবু, আজ কলকাতা হাইকোর্টের যে রায়, যে বড় খবরে আমরা রয়েছি যে তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র সেটা অবৈধ, কারণ 2010 সালের পর যে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা তাও বাতিল করে দেওয়া হয়েছে। রায়টা একটু স্পষ্ট হতে চাইবো আপনার কাছ থেকে। 2010 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট দিয়েছে রাজ্য সরকার, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। কারণ ওবিসি অ্যাক্টের রেলিভেন্ট প্রভিশন সেকশন 2, 8, 5, 6, শিডিউল 1, শিডিউল 3 has been declared to be unconstitutional by the High Court. হাইকোর্ট এটাকে পুরোপুরি অসাংবিধানিক বলেছে এবং সমস্ত সার্টিফিকেট যেগুলো আছে সেগুলোকে বাতিল করে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনকে ফ্রেশ করে আবার আইডেন্টিফিকেশন করে তারপরে ওবিসি সার্টিফিকেট করতে পারবে বিভিন্ন আবেদনের ভিত্তিতে। কিন্তু এবারের ক্ষেত্রে সরকার ডাইরেক্ট নয়, এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন করে সেটা বিধানসভা বা লেজিসলেচারে প্লেস করতে হবে, সেটা তারপরে সেখানে ডিসকাশন হওয়ার পরে তবেই সরকার এটার জন্য আইন আনতে পারবে। এবং কমিশনের পাওয়ারকে কোনোভাবে কার্ভ করতে পারবে না, যেটা 2012 অ্যাক্টে করেছিল, যে কমিশনকে